কমিশন যৌক্তিক বিবেচনায় যে সময় পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ দেবে ততদিন পর্যন্ত জাতীয় নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হওয়া যাবে। এই সংশোধনের প্রস্তাব রেখে ভোটার তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে জোর তৎপরতা নির্বাচন কমিশনে। তবে নির্বাচন আয়োজনে দল নিবন্ধন, ভোটার তালিকা চূড়ান্ত বা সীমানা পুনর্নির্ধারণ এখনো সম্পন্ন না হওয়ায় এ নিয়ে কৌতূহল রয়েছে অংশীজনসহ সবার মাঝে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব জানান, দল নিবন্ধনে ১৪৭টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে। অধিক সংখ্যক নতুন দল হওয়ায় প্রতীকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে ইসি। তবে জামায়াতের দাঁড়িপাল্লার বিষয়টি মহামান্য আদালতে নিষ্পত্তি হয়েছে। এখন অপেক্ষা শুধু গেজেটের। রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে। আমাদের এখানে যে প্রতীক, আমরা এখন প্রতীকের সংখ্যা বাড়াবো। এখন এটা প্রতীকের সংখ্যা কোনটা হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে। জনসংখ্যা, জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ ইত্যাদি বিবেচনায় নিয়ে যেটা যৌক্তিক মনে হবে আমরা সেটাই করব। এখন এটা চূড়ান্ত হয়নি, এটা পর্যালোচনা পর্যায়েই আছে। ইসি সচিব জানান, কমিশন যৌক্তিক বিবেচনায় যাদের ভোটার করতে চাইবে সেভাবেই ভোটার তালিকা তৈরি হবে। এটা স্বাভাবিকভাবেই আসতে পারে যে কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন এবং এক সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্বাচনী প্রস্তুতির অন্যান্য কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।